তো এই গোবর্ধন সম্পর্কে একটা কথা বলি। গোবর্ধন নিত্য ধামে রয়েছেন। কোথায়? গোলক বৃন্দাবন, যেটা বৈকুণ্ঠ আকাশের সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবন। সেখানে কৃষ্ণের মনে বাসনা হলো যে সম্পূর্ণ ব্যাপারটা সবসময় আনন্দময় হবে। এই চিন্তা করতে 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 হঠাৎ হৃদয় থেকে, কৃষ্ণের হৃদয় থেকে গোবর্ধনের উৎপত্তি হয় এবং সেই গোবর্ধন কোথায় উঠে আসছে দিয়ে গোলক বৃন্দাবন যে এলাকা, সে খালি বেড়েই যাচ্ছে সব জায়গায়। কিরকম? কৃষ্ণ বলছে, আরে তুমি এরকম বাড়ছো কেন? বেড়ে গেলে কি তুমি একাই থাকবে নাকি? তাকে হাত দিয়ে চাপা দিয়ে, বন্ধ, তোমার বাড়তে হবে না, খালি বেড়েই যাচ্ছে। গো কথাটার মানে হচ্ছে অনেকগুলো অর্থ, মনে রাখবেন। গো মানে আনন্দ, গো মানে গাভী, গো মানে পৃথিবী, গো মানে ইন্দ্রিয়। যে সবসময় আনন্দ বাড়িয়ে তোলে, নিজেই বেড়েও যায়, আনন্দ বাড়াতে বাড়াতে নিজেই বাড়তে থাকে। হ্যাঁ, পরে জানবেন যে এই পৃথিবীতে গোবর্ধন বাড়ছে না, কমে যাচ্ছে প্রতিদিন। তারও ঘটনাটা বলবো। তো শ্রীকৃষ্ণের হৃদয় থেকে উদ্ভূত গোবর্ধন গোলকে বিরাজিত। আর যখন পৃথিবীতে গোলকনাথ শ্রীকৃষ্ণের অবতরণের সময় হলো, সেখানে তো সময় নয়, পৃথিবীর সময়। পৃথিবীর সময়ে গোলক থেকে কৃষ্ণ কখন আসেন? ব্রহ্মারও একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার। অর্থাৎ 14 মন্বন্তরে 12 ঘন্টা হয়। কোনো মন্বন্তরে ভগবান কৃষ্ণ, রাধা কৃষ্ণ গোলক বৃন্দাবন থেকে পৃথিবীতে কখনো আসে না। শুধু একমাত্র 14টা মন্বন্তরের মধ্যে একটা মন্বন্তর হচ্ছে 7 নম্বর মন্বন্তর, তার নাম হচ্ছে বৈবস্বতর মন্বন্তর। প্রত্যেকটা মন্বন্তরে 71টা সত্য, তেতা, দাপর, কলির আবর্তন হয় এবং কোন চতুর্যুগে, কোন সত্য, তেতা, দাপর, কলিতে ভগবান কৃষ্ণ এই জগতে আসেন না গোলকধাম থেকে। শুধু এই 7 নম্বর মন্বন্তরের যে 71টা সত্য, তেতা, দাপর, কলি, সত্য, তেতা, দাপর, কলি, সত্য, তেতা, দাপর, কলি 71 বার আবর্তন হচ্ছে, কখনো আসবে না। শুধু 28 নম্বর যে চতুর্যুগে দাপরের শেষ ভাগে কৃষ্ণ আসেন, ঠিক তারপরেই যে কলিযুগ, সেই কলিযুগে গৌরাঙ্গ আসেন। এছাড়া অনর্পিত চরিং চিরাত কোনো দিন এই গৌরাঙ্গ আসে না আর রাধাকৃষ্ণ আসে না। আর সেইটাই লেখা আছে, ব্রহ্মারও একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার। যেই মহাযুগে আমরা বাস করছি, সেই 28 নম্বর চতুর্যুগে রাধাকৃষ্ণ এলেন দাপরের শেষ ভাগে, মহাপ্রভু এলেন কলির প্রথম ভাগে। সেই জন্য এই কলিযুগকে বলা হয় ধন্য কলিযুগ। কোনোদিন এইরকম সুন্দর কলিযুগ হবে না। যত কলিযুগ খুব সমস্যাপূর্ণ। যে কলিযুগে হরিনাম হয়, সবাই ভগবানের প্রসাদ পায়, নাচতে নাচতে ভগবত ধামে চলে যায়, সেই কলিযুগ হচ্ছে এই কলিযুগ। আর করছি কোনো কলিযুগ হলেও হবে না। সেই জন্য এই ধন্য কলিযুগের মানুষকে অত্যন্ত ভাগ্যবান বলা হয়। সে প্রসঙ্গ আলাদা, এখন আসুন। তো ভূলোকে যেহেতু সময় হয়ে গেছে, কি সপ্তম মন্বন্তর, বৈবস্বত মন্বন্তরের 28 নম্বর যে মহাযুগের দাপর যুগের শেষ ভাগে কৃষ্ণ আসতে ইচ্ছা করছেন। রাধারানী বলে কি, পৃথিবীতে গিয়ে কি লাভ আছে? দুঃখ পরিবেশ, নিরস একেবারে যাচ্ছাটা, সেখানে গিয়ে কি লাভটা হবে? সম্পূর্ণ দুঃখ পরিবেশ, সম্পূর্ণ নিরস জায়গা, সেখানে গিয়ে কি হবে? তখন কৃষ্ণ বলেন, না না, সেখানে একটা পরিবেশ তৈরি করে ফেলা হবে। আমরা এই বৃন্দাবন ধামকে ওখানে নিয়ে যাব, ভৌম বৃন্দাবন, গোলক ধামকে সপার্শ্বদ সিও ধাম। বলে সেখানে কিছু নেই, রুক্ষ পরিবেশ। না না, আমাদের এখানে যমুনা আছে, তাকে আগে পাঠিয়ে দেবো,
আর এখানে যে গোবর্ধন আছে তাকে আগে পাঠিয়ে দেবো, তারপরে আমরা চলে যাবো সেখানে। তখন গোবর্ধনকে পাঠিয়ে দেওয়া হলো। গোবর্ধন এই পৃথিবীতে সপ্তদ্বীপা পৃথিবী। আমরা যে দ্বীপে বাস করছি এই দ্বীপের নাম জম্বুদ্বীপ। পশ্চিম দিকে একটা দ্বীপ আছে, তার নাম হচ্ছে শালমলী দ্বীপ। শালমলী দ্বীপে গোবর্ধন পৌঁছালো। সেই শালমলী দ্বীপ বর্তমান জানি না, এখন মনে হয় যুদ্ধ চলছে যে জায়গায় গোবর্ধন ছিলেন। সিরিয়া, এশিয়া মাইনর এই সমস্ত এলাকা বলে। তো সেই গোবর্ধনে সেখানে একটা সুন্দর পর্বত আছে, কি নাম? দ্রোণাচল। সেই দ্রোণাচলের পুত্ররূপে জন্মগ্রহণ করলো গোবর্ধন। এই কথা যখন আমরা এই কলিযুগে এই হরিকথা বলবো, লোকে একেবারে মাথা অন্যরকম চিন্তা করবে। গোবর্ধন আবার জন্মগ্রহণ করলো তার পুত্ররূপে, এ কি কথা হলো? আরে গোবর্ধন একজন ব্যক্তি, দ্রোণাচল একজন ব্যক্তি। আজকে কি বার? মঙ্গল একজন ব্যক্তি, মঙ্গল একটা গ্রহ, আর মঙ্গল একজন ব্যক্তি, দেবতা। ঠিক সেই রকম গোবর্ধন একটা পাহাড়, গোবর্ধন একজন ব্যক্তি, সেই দ্রোণও সেই রকম একজন ব্যক্তি। তো সেই ব্যক্তি মানে সে দ্রোণাচলের পুত্ররূপে সেখানে জন্মগ্রহণ করেছেন। কি সুন্দর পরিবেশ! আর সেখানে আমাদের এই জম্বুদ্বীপে কাশী বিশ্বনাথের ওইখানে ছিলেন একজন মহাত্মা, তার নাম হচ্ছে পুলস্ত্য ঋষি, ব্রহ্মার পুত্র, ব্রহ্মার মানস পুত্র। তো সেই পুলস্ত্য ঋষি এই দ্বীপগুলো বেড়াতে গিয়ে কোথায় পর্যটন করতে গিয়ে সেই শালমলী দ্বীপে গিয়ে উঠেছেন। দেখলো আরে এটা তো কত সুন্দর জায়গা, আরে এই পর্বতটা তো কত সুন্দর লাগছে। আমি তো কাশীতে সে গঙ্গার ধারেও সে বিশ্বনাথ শিবের কাছে ওখানে যে আমি তপস্যা করি, অতটা পরিবেশ ভালো না। এই পর্বতে সেইখানে যদি থাকতো খুব ভালো হতো। দাঁড়াও, এই গোবর্ধন পর্বতকে কাশীতে নিয়ে যাব। যেই চিন্তা করলো, দ্রোণাচলের কাছে বলছে, মানে গোবর্ধনের বাবা দ্রোণাচল, যে আমি মহর্ষি পুলস্ত্য, তোমার এই পুত্রকে আমি নিয়ে যেতে চাই কাশী ধামে। সেখানে তাকে স্থাপন করে গোবর্ধনকে আমি সেখানে তপস্যা করব। দ্রোণাচল যে তিনি তো ভয়ে জুবুথুবু, এখন হ্যাঁ বললে বা কী হবে, কোনো কথা নাই, কোনো চিন্তা নেই, কোনো পরিকল্পনা নেই, হঠাৎ আমার ছেলেকে নিয়ে যাবে, এই দুঃখকে সহ্য করে। তারপরে আবার যদি একে না বলি তাহলে কি যে অভিশাপ দিয়ে দিবে পুলস্ত্য ঋষি, বাপরে বাপ, আরও সর্বনাশ হবে। তার চেয়ে কি করা যায়, কি বলা যায়? হ্যাঁ ঋষিবর, আপনাকে প্রণাম, আপনি তো যা বলছেন আপনার কথা কি অবাধ্য হয়, কিন্তু ও যদি যেতে চায় গোবর্ধন তাহলে যেতে পারে। আমি আর তাকে কি বলবো? আমি বড় তো যাকে বলবো যেতে, কিন্তু সে যাবে কিনা আমি জানি না। এইরকম কথা হলো। তারপর বলছে ঠিক আছে, তুমি আগে বলো তোমার ছেলেকে যে আমি বলছি যে কাশীতে নিয়ে যাব। তখন সেই ঋষির সামনে বাবা ছেলেকে বলছে, কি বলছে? এই যাও, জম্বুদ্বীপ খুব সুন্দর জায়গা, সেখানে মানুষেরা খুব তপপ্রবণ, মানে তপস্যা করে, এবং এইভাবে তারা মুক্তি লাভ করে। খুব ধর্মপ্রাণ ব্যক্তি জম্বুদ্বীপে বাস করে, সব মানুষরা ধর্মপ্রাণ। সেখানে গঙ্গার তীরে এই ঋষিবর তোমাকে নিয়ে যেতে চায়, তুমি গেলে ভালো। এটা হচ্ছে মুখের কথা, মনের কথা নয়। কিন্তু মনে তো খারাপ লাগছে, কেন ছেলেকে নিয়ে যাবে। তো এইভাবে সে মুনি ঋষিকে দেখে দেখে তার ছেলেকে বলল। এইবারে গোবর্ধন কি বলে, হে ঋষিবর, আমি যেতে পারি, কিন্তু আমার অবস্থাটা কিরকম না, ওখানে বলা হয়েছে আমি হচ্ছি 8 যোজন দীর্ঘ, অর্থাৎ 64 কিলোমিটার লম্বা, আর চওড়া হচ্ছে
5 যোজন অর্থাৎ 40 কিলোমিটার বিস্তৃত, আর উচ্চতা হচ্ছে 2 যোজন অর্থাৎ 16 কিলোমিটার উঁচু। অতএব আমাকে আপনি কিভাবে নিয়ে যাবেন? 1 নম্বর, আমি আপনার সঙ্গে যে বলছেন কাশীধামে, সে যেখানে আপনি নিয়ে যান, কিন্তু মাঝ পথে শালমলী দ্বীপ থেকে যে যাচ্ছেন, মাঝ পথে যদি কোথাও আমাকে রেখে দেন, সেখান থেকে আমি আর উঠব না। তখন পুলস্ত ঋষি বলেন, এই শালমলী দ্বীপ থেকে একেবারে কোশল রাজ্য পর্যন্ত তোমাকে কোথাও নামাবো না, এটাই আমার শপথ বলে জানবে। নিরুপায় কে? আমাদের গোবর্ধন কাঁদতে শুরু করেছে বাবার কাছে, বাবা মুনি ঋষি তো আমাকে নিয়েই যাবে। কাঁদতে কাঁদতে ও তার পিতা দ্রোণাচলকে প্রণাম জানালো। তারপরে পিতা পুত্র কাঁদতে লাগলো, বিরহে কোথায় যাচ্ছে, কি হলো, একসঙ্গে ছিলাম। তারপরে সেই হাত পেতেছে, সে হাতের উপরে গোবর্ধন উঠে বসলো। আপনারা জানেন পাহাড় আগে নাকি মেঘের মতো উঠতে পারে। তো সে যেই উঠেছে, ও তখন ধরে নিয়ে ব্যাস শুরু দিয়ে হাঁটা শুরু করেছে। গোবর্ধন আমাদের হনুমানের মতো ওই বিশল্য করে নিয়ে আনতে গিয়ে উপর থেকে আকাশে উঠছে, সেরকম না, ওনার সিস্টেম অনুসারে ধীরে ধীরে যাচ্ছে। তখন ওর মন খারাপ, গোবর্ধনের, কোথায় যাচ্ছি, শুধু যাচ্ছে, কোনো সিস্টেম নাই। কোথায় এলো মুনি, তার সঙ্গে চলো। দিয়ে সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে এসে পৌঁছলো কোথায় জানেন? যমুনাকে দেখতে পেল ব্রজমণ্ডলে গোবর্ধন। তখনই তার পূর্ব স্মৃতি ভেসে উঠল, আরে এইটাই তো সেই ব্রজমণ্ডল, যমুনা তো এইখানে এসে গেছে। হ্যাঁ, আমারও তো এখানেই আসার কথা বলা হয়েছিল, আমি সেখানে জন্মেছি। ঠিক আছে, আমার প্রভু কৃষ্ণ এইখানেই তো লীলা করবেন, কমসে কম কৈশব বাল্যলীলা সবই তো আমি এইখানে দর্শন করব। আর এই মুনি কোথায়, কাশি মাসি কোথায় যাচ্ছে, নিয়ে যাচ্ছে, আমি ওর সঙ্গে যাবো না। দা তো এখন তো ও তো নামাবে না, কি হবে? খুব ভারী হয়ে যাচ্ছে, ও নিজে এত ভারী হয়ে যাচ্ছে, আর ঋষি তার খুব ভারী হয়ে গেছে বলে শেষে ভাবছে, ও এত ক্লান্তিও লাগছে, বেশি ভারী হয়ে গেলে আর মাথা কাজ করে না। সে যে কথা দিয়েছে আমি কোথাও নামাবো না, সেই বুদ্ধি আর কাজ করছে না। হ্যাঁ, বলছে এখানে তো একটু জলও খেতে হবে, পেঁয়াজও পেয়েছে, তারপরেও বাথরুমেও যেতে হবে, কি মুশকিল, মানে আর বুদ্ধি কাজ করে নাই। তারপরে সেখানে স্নান করব, তারপরে আহ্নিক করব, তারপরে একটু রেস্ট নিয়েই এইবারে আবার নিয়ে যাব কাশী ধামে। যেই তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে, কতক্ষণ আর ধরা যায়, ভারী হয়ে গেছে। দেখ গোবর্ধনকে যে নামিয়ে দিয়েছে, এইবারে তো ওর যথারীতি যা যা কাজ করবে চিন্তা করলো, সেগুলো করছে। দিয়ে তারপরে আহ্নিক করে এসে, গোবর্ধন ওঠো, চলো যাই। গোবর্ধন বলে, হে ঋষিবর, আমার শর্ত অনুসারে আমি এক পাও এদিক ওদিক যাব না, আমি এইখানে থাকলাম। ও, তোমার বড় অহমিকা হয়ে গেল, আমি একটু নামিয়ে দিয়েছি বলে তোমার এরকম, তুমি যাবে না? না, শর্ত তাই, আমি কথা বলে এসেছি। তখন ঋষি রেগে গিয়ে বলছে, তুমি প্রতিদিন তিলে তিলে ক্ষয় প্রাপ্ত হবে, বলেই পুলস্ত রীতি সরে যায়। তো কেউ কেউ বলছেন যে এই অভিশাপটাও আমাদের পক্ষে ভালো। কেন না? না হলে নাকি গোবর্ধন সব জায়গায় এমন মেরে নেবে আর কাউকে থাকতে দেবে না, তাই প্রতিদিন সে কমে যাচ্ছে, সেটা তো আবার মুশকিল। কলিযুগের শেষ ভাগে থাকবে কিনা ঠিক নেই। তো এইরকম পরিস্থিতি। তো সেই
গিরিরাজ গোবর্ধনের সমস্ত কথা দেবতারা দেখছে। সেই গিরিরাজকে প্রণাম করছে, কেউ তার প্রণাম করছে, স্তব স্তুতি করছে। নম বৃন্দাবনাঙ্কায় তুভ্যং গোলকমৌলিনে পূর্ণ ব্রহ্মা তপোত্রায় নম গোবর্ধনায় চ। হে গোবর্ধন, তুমি পূর্ণ ব্রহ্মের ছত্র, তুমি সেই গোলক বৃন্দাবনের মুকুট স্বরূপ, বৃন্দাবন তোমার কোলে অবস্থিত, তোমাকে প্রণাম। দেবতারা এইভাবে সেই গোবর্ধনের বন্দনা করছিলেন। তুমি স্বয়ং পরিপূর্ণতম কৃষ্ণচন্দ্রের গোপ গোপী, কৃষ্ণচন্দ্রের গোপ গোপী গোগণ যুক্ত গোলক বৃন্দাবনে গোবর্ধন নামে বিরাজ করে থাকো। তুমি সমগ্র গিরি সমাজের রাজা, তাই তুমি গিরিরাজ নামে অভিহিত।